প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা অলরেডি এইচএসসি 25-এর রেজাল্ট দেখে অনেক বেশি শঙ্কিত এবং আতঙ্কিত। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শঙ্কা এবং আতঙ্কা কাটানোর জন্য আমি একটা গাইডলাইন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা এই 6 মাসে কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমাদের কাঙ্ক্ষিত A+ বা কাঙ্ক্ষিত রেজাল্টটা নিয়ে আসতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, 6 মাসে A+ পাওয়ার জন্য তোমার কয়েকটা কাজ করতে হবে, সেগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, সবার আগে যে কাজটা করতে হবে তোমাদেরকে, সেটা হলো তোমরা আগে নিজের যে দুর্বলতা আছে সেটা খুঁজে বের করো। দেখো, আমরা কিন্তু নিজেদের দুর্বল জায়গায় আমরা কি করতে পারি না, আমরা টাচ করতে পারি না, আমরা সেটাকে নিয়ে খেলতে পারি না। বাট আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু মানুষ খেলে, আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু প্রশ্নকর্তা খেলবে, আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু পরীক্ষার হলো খেলবে, আমাদের দুর্বল পয়েন্ট নিয়ে কিন্তু যে টিচার খাতা দেখবে তিনিও খেলবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনো দুর্বল পয়েন্ট থাকা যাবে না। প্রথম কথা হচ্ছে, যেসব জায়গায় তোমার ল্যাকিংস আছে, তুমি কোন কোন জায়গায় দুর্বল আছো, কোন কোন জায়গায় তোমার প্রবলেম আছে, এখনও অনেক টপিক আছে, এখনও অনেক সাবজেক্ট আছে, তুমি ভালোভাবে শুরুই করো নাই। আমি জানি না তুমি কোন স্টেজে আছো, তোমরা এখানে যারা আছো এক একজন এক এক স্টেজে আছো। যদি মনে করো যে ভাই আমি কিছুই পড়ি নাই, এখন আমি নতুন করে কিভাবে শুরু করব, তাদের জন্য বলি যে তোমরা একরকম প্রস্তুতি নাও, তোমরা একরকম স্ট্র্যাটেজি নাও। আর যারা বলছে ভাইয়া কিছু পড়েছি কিছু পড়ি নাই, তাদের জন্য আরেকটা স্ট্র্যাটেজি। সো সবাইকে উদ্দেশ্য করে আমি কথা বলবো, কোনো সমস্যা নাই। আগামী 6 মাস তোমার A+ পাওয়ার একটা উর্বর সময়। সো এই উর্বর সময়টা কাজে লাগানোর জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো দুর্বলতা, নিজের দুর্বলতা। দেখো, ধরো তুমি কিছু কিছু সাবজেক্ট অনেক ভালো পড়েছো, আবার কিছু কিছু সাবজেক্ট একবারে পড়োনি, অথবা কোনো টপিক তুমি পড়েছো, কোনো টপিক পড়োইনি। সো কোনো না কোনো তো সাবজেক্ট তুমি পড়েছো, কোনো কোনো টপিক তুমি পড়েছো। সো যদি ধরো কিছুই পড়ো না, তুমি আজকে থেকে বসে যাও, তুমি আজকে নিজে পড়তে বসো এবং পড়তে বসে তুমি ভাগ করে নাও, একটা রোড ম্যাপ করো। রোড ম্যাপটা এমন হোক যে তুমি যেই টপিক বা যে সাবজেক্ট পড়বা, ওই সাবজেক্টের কোন কোন টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, বা কোন সাবজেক্টের কোন বিষয়গুলো না পড়লেই নয়, এই জিনিসটা তুমি আগে আইডেন্টিফাই করো এবং সেক্ষেত্রে তুমি ভাগ করে নাও, একটা রোড ম্যাপ তৈরি করো। সবার আগে তুমি যে কাজটা করবা, ধরো ইংরেজির ক্ষেত্রে যদি বলি, ধরো তোমার রাইট ফর্ম অফ ভার্ব পড়া হয়নি, করা হয়নি, তাহলে তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করো। ধরো তোমার আর্টিকেল পড়া হয়নি, ধরা হয়নি, তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। আর্টিকেলের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তুমি বেসিক যে ক্লাস আছে, ইউটিউবে দেখো আমার আর্টিকেলের ক্লাস আছে, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আছে, প্রোনাউন রেফারেন্সের ক্লাস আছে। যে টপিকগুলো তুমি এখনো ধরোনি, অথবা যে টপিকগুলো তুমি পারো না, ধরো পড়েছো কিন্তু পারো না, তোমার উইক পয়েন্ট এটা, তুমি সেই ক্লাসগুলো করো আগে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। এরপরে তুমি অন্য সাবজেক্ট যেটাই হোক, যেটাতে MCQ আছে, CQ আছে, এই দুইটাই তুমি আগে সলভ করো। তুমি এভাবে ভাগ করতে পারো। শুরুতে তুমি 1 মাস তুমি 6 মাসের মধ্যে 1 মাস অথবা 2 মাস তুমি সকল টপিক তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা। এরপরে তুমি MCQ CQ সলভ করা শুরু করবা, নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। এরপরে তুমি যে কাজটা করতে পারো, তোমার যে রাইটিংগুলো আছে, যেমন তোমার সায়েন্সের অনেক ম্যাথ আছে, ডায়াগ্রাম আছে, সেগুলো নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করো, সেগুলো নিয়ে একটু প্রস্তুতি নাও। সো এইখানে তুমি এমনভাবে ভাগ করো যে শুরুর সময়টা আমি যে কোনো সাবজেক্টের, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, অথবা তোমার অর্থনীতি, তোমার পৌরনীতি, যে সাবজেক্ট হোক, তুমি আগে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো। কনসেপ্টটা ক্লিয়ার করে দেন তুমি প্র্যাকটিস শুরু করো। অ্যান্ড দেন বিশেষ করে আমরা রাইটিং পার্ট, বিশেষ করে বাংলার রাইটিং পার্ট বলো, ইংরেজির রাইটিং পার্ট বলো, বা যেখানেই রাইটিং পার্ট আছে, আমরা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট তুমি সেটাকে ফোকাস করো। বিশেষ করে এখানে ইংরেজির কিন্তু 80 মার্ক কিন্তু তোমাদের রাইটিং পার্টে। সো এই রাইটিং পার্টটা কিন্তু তোমরা অনেকে ভালোভাবে খেয়ালই করো না। পরীক্ষার আগে কয়েকটা প্যারাগ্রাফ করে মুখস্থ করে পরীক্ষা দাও, নো, এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। তুমি যেহেতু 6 মাস আছে, তুমি 1-2 মাস কনসেপ্ট ক্লিয়ার, এরপর থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার প্লাস MCQ CQ, এবং সেখানে তুমি এর মধ্যেই রাইটিং পার্টটা অনেক বেশি ভালোভাবে তুমি প্রস্তুতি নিয়ে ফেলো। আর উইক পয়েন্ট যেগুলো আছে আবার ঠিক করো। ধরো এই 2-3 মাস পড়ার পরে তোমার আবার উইক পয়েন্ট ধরা দিবে, যে কোনো না কোনো টপিকে তোমার ভালো ল্যাকিংস আছে, সেই ল্যাকিংসটা তুমি খুঁজে বের করে আবার সেটা রিভিশন হোক, সেটা আবার নতুন করে শুরু করো। যেভাবে হোক তুমি নিজের মতো করে আবার ভালো একটা প্রস্তুতি নিবা। মনে রাখবা, তোমাকে কেউ মোটিভেশন দিয়ে, কেউ গাইডলাইন দিয়ে তোমাকে চেঞ্জ করতে পারবে না। তুমি নিজের সাথে বসো, তুমি নিজে বসে তারপরে সিদ্ধান্ত নাও যে তোমার আসলে কি করা উচিত। সো ওই জায়গাটায় তুমি 100% ফোকাস করবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখন থেকে শুরু করবে, এই 6 মাসে ভালো একটা কামব্যাক দিবা। এই কামব্যাকের জন্য যদি মনে হয় যে ভাইয়া আপনাদের সাথে আমি কামব্যাক করতে চাই, আমাদের গ্রুপ সাবজেক্টগুলো, সেটা মানবিকের হোক, সেটা কমার্সের হোক, আমরা তোমাদের কামব্যাক কোর্স নিয়ে আসছি। সেখানে বাংলা, ইংরেজি গ্রুপের সকল সাবজেক্টের এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং তোমাদের সকল দায়িত্ব আমাদের হাতে। তোমাদের পড়াগুলো গুছিয়ে দেওয়া, তোমাদের সবগুলো টপিক সুন্দরভাবে পড়িয়ে দেওয়া, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া, MCQ CQ প্র্যাকটিস করা, এই দায়িত্বগুলো আমরা নিচ্ছি। তো তোমরা চাইলে আমাদের কামব্যাক কোর্সে চলে আসতে পারো। আর আরেক 2টা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমাদের
মন ও শরীর ঠিক রাখা। স্বাভাবিকভাবে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি একটু মোটিভেটেড হয়ে প্রথম এক সপ্তাহ খুব মানে ধুমায়া পড়ে। এমনও হয়েছে যে এরকম স্টুডেন্ট আছে 20 ঘন্টা পড়েছে, 20 ঘন্টা পরে আবার অসুস্থ হয়ে গেছে। নো, তুমি কনসিস্টেন্সি ধরে রাখো, তুমি হচ্ছে ধারাবাহিকভাবে পড়তে থাকো। ধারাবাহিকভাবে পড়তে গেলে তুমি দেখবা যে নিজেই বুঝতে পারবা যে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। বাট তুমি যদি একদিন পড়লা বা এক সপ্তাহ পড়লা, পরের 1 মাস পড়লা না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য তোমরা যে কাজটা করবা সেটা হলো অবশ্যই শরীরের এবং মনের যত্ন নিবা। মনের বিরুদ্ধে গিয়ে স্বাভাবিকভাবে পড়াশোনা করতে ভালো লাগে না এটা বলতে পারো, বাট এটা হচ্ছে তোমার মনকে বুঝাতে হবে যে তুমি যাকে বাসিয়েছে ভালো তাকে কখনোই করবে না আড়াল। তো পড়াশোনাটাকে ভালোবাসতে হবে, তো ভালোবেসেই আড়াল না করে পড়াশোনাটা করতে হবে। এটা ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। আর কোনোভাবে যদি একবার ভালো লেগে যায় তোমারে কিন্তু মানে হচ্ছে কি বলবো, আর সম্রাট শাহজাহান হওয়া থেকেও কিন্তু ব্যতিক্রম করবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বলছি যে পড়াশোনাতে অবশ্যই ভালো না লাগতে পারে, মন বসবে না, শরীর সায় দেবে না। তো তোমাদেরকে বলবো সেটা মাথায় রেখে যে পড়াশোনাকে ফার্স্ট তুমি প্রায়োরিটি দিয়ে তুমি স্টাডি শুরু করে দাও এবং আজকে থেকে শুরু করে দাও। আর লাস্ট হচ্ছে মোটিভেটেড থাকো। হ্যাঁ, অবশ্যই মোটিভেশন দরকার আছে। তোমরা অনেকে বলো ভাইয়া আপনার বা শিক্ষকদের মোটিভেশন শুনে সর্বোচ্চ 1 দিন 2 দিন থাকে, বাট মনে রাখবা নিজেকে মোটিভেটেড রাখার জন্য নিজেই যথেষ্ট। ইউ আর দ্য সেলফ মোটিভেটেড। সো তুমি নিজেকে মোটিভেট করো, সেই মোটিভেটটা তুমি প্রতিদিনই করতে পারো। ধরো তুমি একটা টপিক ধরেছ বা তুমি একটা সাবজেক্ট পড়েছ, তুমি একটা টার্গেট ফিল আপ করলা যে না আমি কনসেপ্টটা বুঝতে পেরেছি, আমি এই জিনিসগুলো বুঝে ফেলছি, তখন নিজেকে একটা চকলেট দাও। মানে আমরা যেটা করে থাকি, হ্যাঁ, এই জায়গাগুলো তুমি নিজে থেকে এখন অভ্যস্ত হয়ে যাও। আর মোটিভেট থাকতে হবে, মোটিভেট না থাকলে অবশ্যই ফল করবা। কারণ হচ্ছে তুমি যেই জায়গাটা যেতে চাও এটার জন্য তোমার ধাক্কা দরকার, আর এই ধাক্কাটা হচ্ছে মোটিভেশন। আর তোমরা যদি চাও যে আমাদের সাথে প্রস্তুতি নেবে, তাহলে দেরি না করে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাড হতে পারো। অথবা যারা ইংরেজি নিয়ে ভয় আছো, ইংরেজির ক্ষেত্রে তোমাদের বইটা ফ্রি পাবে, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পাবে, এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল কোর্সের একটা প্রস্তুতি হয়ে যাবে মাত্র 1299 টাকায়। তোমরা চাইলে, যাদের ইংরেজি দরকার, তোমরা চাইলে ইংরেজিতেও এনরোল করতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই মুহূর্তে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এইচএসসি 25-এর যে রেজাল্ট দেখেছো, এই রেজাল্ট কিন্তু তোমাদের জন্য অনেক একটা শঙ্কার বিষয় এবং আতঙ্কগ্রস্ত হওয়ার একটা বিষয়। সো অবশ্যই মাথায় রাখবে যে কামব্যাক তোমার করতে হবে, এখনো সময় আছে। এই কামব্যাকটা এখন যদি না করে পরে আফসোস করবা, তো আফসোস যেন না হয় সেটা মাথায় রেখে প্রস্তুতি নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।